ঘেমে শেষ, মানে ঘাম। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, তো দেখতে পারো সুরজ হচ্ছে ফুটি খাচ্ছে, একা একাই খাচ্ছে, পরান্দা বসে কোলে বসছে। যাই হোক, তো আজকে পার্কের প্রোগ্রাম আছে কন্টিনিউ 8 দিন। তো সেটা উঠানো না মানে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ কজন আছি। কারণ ভিডিওটা করার তো একজন কাউকে লাগবে। রাকেশ নেই আজকে, রাকেশ থাকলে রাকেশ আর আমি নয় টানতাম, সুরজকে দিয়ে ভিডিও করাতাম। তো মারোয়ারি ভবনে প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছি। গতবারও আমরাও করেছি। তো গাড়িতে তো দেখালাম কত কি সেটা বুঝিয়েছি। সাউন্ড সিস্টেম সেরকম নেই, কিন্তু মেশিন পত্র, স্ট্যান্ড, এটা ওটা দিয়ে বহুত জিনিসপত্র, কারণ বুঝতেই পারছো বড় জিনিস বেশি নেই, কিন্তু ছোট জিনিসই বেশি। তার মধ্যে বড় মেশিন আমাদের গঙ্গারাম ব্লগ। তো তোমরা একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটু লাইক শেয়ার করো, কারণ এরকম আরো ভালো ভালো ব্লগ চলে আসবে তোমাদের জন্য, কারণ সামনে অনেক প্রোগ্রাম আছে আরো, তো সবগুলোরই ব্লগ নিয়ে আসবো। তো চলো সোজা ভবনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ভবনের সামনে, দেখতে পারো এটাই মারোয়ারি ভবন। তো সুরজ দেখতে পারো, তো এটা গাড়ি। তো এখানে প্রোগ্রামটা হবে, তো তোমাদেরকে দেখাবো সব ভিডিও। তো শিবাদা গাড়ি তুলছে দেখতে পাচ্ছ, আর এখানে তোমার সুরজ দাঁড়িয়ে আছে, তো এখানে দেখতে পারো পোস্টারটা আছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এই সিঁড়ি দিয়ে উপরে মাল উঠাতে হচ্ছে, ঘেমে শেষ। দেখতে পাচ্ছ আমার অবস্থা কি, এই সিঁড়ি দিয়ে মাল উঠাতে হবে। তো এই পরান্দারা নিয়ে আসছে, দেখো খুব কষ্ট, খুব কষ্ট। মানে রাস্তা থেকে কত দূর থেকে দেখো, রোড কোথায় সেই অত দূর থেকে মাল টানতে হচ্ছে, আবার এই দোতলায় নিয়ে যেতে হচ্ছে, সবার অবস্থা খারাপ। তো মাল টানে কেমন লাগতেছে বল? মানে কঠিন। তার মধ্যে এই হাজার হাজার মেশিন, মানে কি বলবো, বড় স্টুডিও মাস্টার 4000-এ 2টা মেশিন দিলে ওরকম ওয়েট হবে কিনা বলতে পারছি না। এই হাজার হাজার মেশিন এরকম ওয়েট, খুবই অবস্থা খারাপ। তো উপরতলা দেখি আবার কষ্ট করে সব মাল চলে গেছে, শুধু এখন 2টো মেশিন বাকি, 2টো আর স্ট্যান্ডগুলো বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তো প্লিজ, এত কষ্ট করে মাল উড়াচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো। দেখো অবস্থা দেখো, ঘেমে শেষ, মানে ঘাম মুছে সময় পাচ্ছি না। মানে একটু লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করো, এই কষ্টের দামটা দিয়ে একটু ভিউ আসলে ভালো লাগে, একটু লাইক কমেন্ট আসলে আরও বেশি ভালো লাগে। তো এই পরান্দা দেখো স্ট্যান্ড নিয়ে আসছে, মানে স্ট্যান্ড নিয়ে আসার শক্তিটাও এত খারাপ হয়ে গেছে এখন, আর ঘেমে তো পুরো শেষ। তো ভিডিওটার সাথে থাকো, ফুল ভিডিও ওয়াচ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজোয় বসেছে। তো আড়াইটা থেকে দুপুর 2:30 থেকে শুরু হবে পাঠ। তো দেখতে পাচ্ছ এখানে পাঠও হচ্ছে। তো সুরজ মেশিনের তারগুলো আর মিক্সচারের সাথে মেশিনের সিরিজগুলো করে নিচ্ছে। আমরা এখন ছাদে আছি, দেখতে পারো এই চোঙটা নিয়ে এদিকে আসছে। তো এখন 2টো চোঙ লাগাতে হবে আউটপুটে, দেখতে পারো ছাদের উপরে আছি আমরা, নিচে রোড।
4 তলার উপরে আছি। মোটামুটি 4 তলার উপরে আছি। তো আমরা এই চোঙ দুটো বাঁধা হয়ে গেলে পরেই নিচের কাজ প্রায় শেষ, শুধু দুটো মনিটর সেট আপ করতে হবে, কারণ ওরা পুজোয় বসেছে এখন। তো পুজোটা হয়ে গেলে পরে মনে করো যে মনিটরটা সেট আপ করে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে এসে তারপরে প্রোগ্রাম শুরু হবে। তো ওগুলো দেখাবো, সেট আপগুলো প্রোগ্রামে, ঠিক আছে? তো ভিডিওর সাথে থাকো তোমরা, এটুকুই বলবো। দেখো এত গরমের মধ্যে কি অবস্থা হয়ে গেছে তোমরা দেখো, তার মার পেঁচে শেষ, মানে এরা তার ছাড়ানোর উপায়, মানে তারটা গোছায় রাখা সেই পরিস্থিতিটা নাই। কে করছে মানে তার পেঁচে হো গিয়া। ওকে, মিশন সাকসেস। এত বড় তারটা পেঁচে আছে, এদিকে চোঙটা বাঁধা হয়ে গেছে, এখানেও চোঙ বাঁধা হয়ে গেছে, দেখতে পারো। তো তার ছুটে গেছে, তো এখন কানেকশনটা দিলে। তো এখানে দেখতে পাচ্ছ সুরজ লাইভ সিঙ্গিং করছে। তো তোমরা জানোই যে আমার প্রত্যেকটা ব্লগে আমরা বলি যে আমরা সবসময় মস্তিতে কাজ করি, আনন্দে কাজ করি। আর পরান্দা ওদিকে যে পাঠক তার মাইক্রোফোনগুলো একটু ঠিক করছে, মানে সবসময় আমরা মস্তিতে চলি, ঠিক আছে? তোমরা জানোই খুব ভালো করে, আগের ব্লগগুলোতেও দেখেছো কতটা মস্তি করি আমরা। তো মস্তির সাথে কাজ করি আমরা। তো সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা পুজো পার্বণ করছে বলে একটু মিউট করা আছে, ওরা ওখানে ওদের ইনস্ট্রুমেন্টগুলো সেট আপ করেনি। তো আমরা এখানে সব ভোকালের জন্য আমরা সবগুলো শিওরের মাইক্রোফোন ইউজ করেছি। 4টা ভোকালে 4টাতে শিওর ইউজ করেছি। सुखदेव को अच्छा नहीं लगा। भगवान श्री सुखदेव स्वामी ने देवताओं को भागवत का दान नहीं दिया। स्वर्ग से कहीं अधिक महिमा है भागवत। देवता लोगों को अच्छा नहीं लगा। देवता तो सभी नाराज हो गए, आकर के ब्रह्मा जी से इसकी शिकायत कर दी। ब्रह्मा जी ने देवताओं की जैसी बातें सुनी, उन्होंने तराजू लिया, एक पल्ले पर श्रीमद् भागवत जी को विराजमान किया, दूसरे पल्ले पर संसार। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটি DD3 আর এমআর 16 চ্যানেলের মিক্সচার ইউজ করেছি, আর 1000-এর মেশিন, 500-র মেশিন, আর একটি 250-র মেশিন দুটো হর্নের জন্য ইউজ করেছি। তো আজকে প্রথম দিন আর হলরুমে প্রোগ্রাম হচ্ছিল, তো একটু খুব প্রবলেম হচ্ছিল সাউন্ডটা ঠিক অ্যাডজাস্ট করতে। প্রথমের দিকে একটু প্রবলেম হচ্ছিল, কারণ হলরুমে গ্যাস ফ্যানগুলো চলছিল, তো জানালাগুলো বন্ধ ছিল, তো সেই কারণে একটু অসুবিধে হচ্ছিল সাউন্ডের, কারণ সাউন্ডটা প্রচণ্ড হারে ইকো হচ্ছিল। তো পরান্দা সেটাকে তবু অনেক কষ্টে কন্ট্রোল করেছে। তো তোমরা সাউন্ডটা শোনো। তো আজকে প্রথম দিন ছিল, আমরা তোমাদেরকে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, কারণ আমরা এখানে 2জন মিলে কাজ করছিলাম, 3জন মিলে, তো তাই সেরকম ভিডিও করার কাউকে পাইনি। আর এখানে দুটো মনিটর আউটপুটে ছিল, আর দুটো এলএ মনিটর, একটা হ্যান্ডসেট দিকে ছিল আর একটা পাঠকের দিকে ছিল। তো তাতে হয়ে গিয়েছিল, যেহেতু এটা হল রুম সেই কারণে। তো আজকের ব্লগে এইখানে, আর লাস্টের প্রোগ্রামের A to Z তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিব। তো এই ভিডিওটি যাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা।